ইসলাম নামক এই ধর্মের এত বিশাল পরিধি বের কোন কুল কিনারা নাই। এ কারণে আল্লাহর হাবিব হুজুর কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। তোমরা যারা মুসলমান হলো আছো, তোমরা ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করো। হঠাৎ করে কোনো কথাই মন্তব্য না করি, আগে ভালো করে বুঝো, জ্ঞান অর্জন করো। দুলনাতুন মৃত্যু পর্যন্ত উগ্র মানুষ, শিশু বাচ্চারা যেভাবে মা দুলনাত দে, ওই দুলনাতুন মানুষের ইন্তেকাল পর্যন্ত মানুষ ধর্ম শিখিতে পারিব। তারপরেও কিন্তু এই ধর্মের জ্ঞান অর্জন করে মানুষ শেষ করিতে পারত না। এ কারণে ইসলাম বেত বিশাল অনর কারণে আল্লাহর হাবিব হাদিসে পাক ওদের ইরশাদ করে দেন যে তোমরা এই ইসলামের জ্ঞান শিখিবে দুলনাতুন মৃত্যু পর্যন্ত। যেহেতু এই ধর্মের জ্ঞান দুলনাতুন মৃত্যু পর্যন্ত শিখিলেও শিখিলে শেষ করো যাইতো না, হওয়া না শেষ করো যাইতো না। এত বেশি মুহাক্কিক বড় বড় ফুদুলা পণ্ডিত আলামুল মৌলে বড় বড় মুহাদ্দিস মুফতি মুফাসসির অনরা কইতে লাগুন, ইতরাও এত কেন এলম জ্ঞান গুণ অর্জন করানোর পরেও এখনো পর্যন্ত ইসলাম শিখি নাকি গরিব নাও পারে, শেষ গরিব নাও পারে। যার কারণে আলামলের দাড়ি পাকে গিয়ে ছোটবেলা তুন বুড়ো হয়ে গিয়ে এখনো পর্যন্ত কিতাব কালাম লইনে মুতালিয়া গরম ফরের, কিতাব কালাম রিচার্জ গরম ফরের। যত গবেষণা করেন তত বেশি নতুন নতুন মাসালা, নতুন নতুন পদ্ধতি, নিয়ম, থিওরি, ফর্মুলা কিতাবতুন বাইরের এক এক কারতুন এক এক মজা ইয়েন কিন্তু শেষ গ্রহণ সম্ভব নয়, শুধু শিখে পারিবে। এই কারণে আল্লাহর হাবিব আর স্পষ্ট করে বয়ান দিয়ে দে, দুলনাতুন মৃত্যু পর্যন্ত এই এলম শিখিলেও এলম ইয়েন শিখিয়ে শেষ গ্রহণ যাইতো না। অতএব তোমরা ধর্ম শিখো। তো আল্লাহর হাবিবর মাহফিল ইয়েন ধর্ম শিখিবে লাই, আল্লাহর হাবিবর মাহফিলের আয়োজন আর কিল্লা করে ধর্ম শিখিবে লাই, খানা কিল্লাই সালাতুন আলাইকুম तुम्हारी वास्ते हम दोनों जाको भूल जाएंगे, अगर आवाज रूहानी सुना दो या रसूल अल्लाह सलाम। तो अल्लाह रसूल है হাদিস পাকত তো কথা ইন হই আল্লাহ কি কই কইতর না, ফাসালু আহল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ খোদ बंदा
তোমরা ধর্ম সম্পর্কে জিজ্ঞান জানো, ধর্ম সম্পর্কে তোমরা যে মাসালা জানা নাই, যে জ্ঞান তোর নাই, গরত মাঝে খোঁতায় খায় না ঘুমনো যায় বই নতক্য। যারা জ্ঞানী, যারা গুণী, যারা ধর্ম জানে, ইতারা তুন একখান একখান শিখিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধর্ম শিখিবিল্লাই গুড়ো বুড়ো নাই। ধর্ম এবে বালেকনের পর তুন মৃত্যু পর্যন্ত ব্যাকুন নাই। এবে শিখিবিল্লাই গুরু আর কি নাই। আর দাড়ি ফাঁকি গিয়ে আতুন কেন সরমলার ফল্লা মায়ুফাদন গুণ আদি বই থেকে মানুষ দাড়ি ফাঁকি গিয়ে দিয়ে লজ্জায় গুণ আদি বইতে লইত না। আর খোদা খদে যেহেতু তুই ধর্ম সম্পর্কে অনতুন জ্ঞান নাই, অতএব বয়সে ছোট হইল জীবে ধর্ম জানে, এবার খাতে যায় একখান একখান করি না ধর্ম শিখো। সুবহানাল্লাহ। একতাল্লাহ ধর্ম সম্পর্কে যারা তুন আইডিয়া আছে ইতারা তুন জ্ঞান লাভ করিব। এই জ্ঞানী লেবিলি আল্লাহর হাবিবুর নূরানি মাহফিল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। পুরো পৃথিবী বর্তমানে মুসলমান নির্যাতিত। মুসলমানের পরিবারত কোনো শান্তি নাই, সমাজত কোনো শান্তি। মুসলমানের এলাকাত জোর জুলুম অত্যাচার, বিভিন্ন রকমের বিপদ মুসিবত ইত্যাদি জর্জঞ্জাই মুসলমান জর্জরিত। আজ ইহুদিয়ালর কাছে মুসলমানল খেলনার বল গিয়ে ইহুদি হলে ইতারা মুসলমান হলরে বল হিসেবে ব্যবহার করে। মুসলমানের ইজ্জত, মুসলমানের সম্মান, মুসলমানের মর্যাদা এগেন ইহুদি হলে খারি লেগেই গই। এক সময় মুসলমানরা তো তাছিল, কিন্তু বর্তমানে মুসলমানরা তো পুরো পৃথিবীর নেতৃত্ব ইহুদি হলোর হাত। মুসলমানের এই দশাকা, মুসলমানের এই অবস্থা কা বার্মার মুসলমান দিয়ে নির্যাতিত, সেশনের মুসলমান নির্যাতিত, বসনিয়ার মুসলমান নির্যাতিত, কাশ্মীরের মুসলমান, আফগানের মুসলমান নির্যাতিত। মুসলমান এইভাবে পদ্দলিত হওয়ার কারণ কি? রহে গয়ে রসমে আজা রুহে বেলা লীন রহি, রহে গয়ে ফলসফা তলকিন গজ্জা লীন রহি। এক জমা ने मुअज्जज से मुसलमान होकर हम खारे हुए तारिक कुरआन होकर। डॉक्टर अल्लामा इकबाल खुद अफसोस करी যে মুসলমানের এই অশান্তি, মুসলমানের যুব সমাজ নষ্ট হয়ে যার, ধর্মকর্মত মুসলমান নাই, মুসলমান আজি এই অধপতনের পিছনে কারণ দে। এক সময়ে মুসলমান কোরআন হাদিস, কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনের প্রতিষ্ঠা করত, কোরআন সুন্নাহ মোতাবেক চলিবিল্লাই চেষ্টা করত। কিন্তু এখন মুসলমান হলতুন কোরআন সুন্নাহর অনুসরণ। মুসলমানের সমাজ আছে দে, কিন্তু সমাজত কালচার, কৃষ্টি কালচার চলে দেবে কিনি ইহুদি নাসরা হল, ঠিক কিনা হ না?
সুন্নতি কোনো খাম নাই। মুসলমানে কি ভুলে গিয়ে, মুসলমান হল বলে গিয়ে, মুসলমান হলার খাস কাম দেখে নাকি তারা ইহুদি হলে ফেলে গিয়ে, আর ইহুদির খাম দেখে নাকি মুসলমান হলার কাছে ঢুকে দিয়ে। তো মুসলমানের খামে কিন মুসলমান হল সারি, ইহুদি নসরা হলর কৃষ্টি কালচারে গিললে মুসলমান চলনের কারণে আজ মুসলমানের এই অধপতন। যতদিন মুসলমান হল এই কৃষ্টি কালচার সারি নে কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ এলাকা গড়ার পথে নিজে ফিরি নোয়াইব, ততক্ষণ পর্যন্ত মুসলমানের সমাজত শান্তির কোনো আবাস থাকত না। এবার রজব মাস, আল্লাহর হাবিবে হাদিসে পাকুল লেখা আর রজবু শাহরুল্লাহ, রজব রজব মাস ইবে আল্লাহর মাস, আর রজবু শাহরুল্লাহ, রজব ইবে ঈদে আল্লাহর মাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মাস আরগুন কি আল্লাহর ন নাকি? কেউ তো মাস আরগুন আল্লাহর ন? আর নবী কি হল দি রজব ইবে আল্লাহর মাস। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি ইতনা আশারা। আল্লাহ তোমার কত কোরআন পাকের ভিতরে বয়াঙ্গরের বান্দা তোর গণনা করি নুদানতে 1 2 3 করিয়ে নে, গরিবের মতন কোন ক্ষমতা তোর তো নসিল। ওর বান্দা তোমার মাস গণনা করি নুদানতে, বছর গণনা করি নুদানতে, যদি আয় খুদা তোমার মাস বানানো দিতাম, তারিখ বানানো দিতাম। সুবহানাল্লাহ। খুদাই বছর গনি বিল্লাই, মাস গনি বিল্লাই, তারিখ গনি বিল্লাই, সর্বপ্রথম তারিখ বানাই দে আল্লাহ, মাস বানাই দে আল্লাহ। গুড়াগুড়ের সামনে দিতে লাগতো না, তোমার মুরব্বিয়াল সামনে নবই তার ফিসে দিতে পারে, মুরব্বিয়াল ফিজিকা একতাল্লা না, পরবর্তীতে কিন্তু তার ফিসে দিতে অনরাতুর সামনে আইব ইমপুরি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ খোদে আয় 12 মাস তোমার তৈরি করে দিলাম। সর্বপ্রথম মাস তৈরি করে দে আল্লাহ, সর্বপ্রথম মাস গণ্যে দে মুসলমান হলে, তারিখ গণ্যে দে মুসলমান হলে, বছর গণ্যে দে মুসলমান হলে। সুবহানাল্লাহ। তো আল্লাহ খোদে আয় খোদাই তোমার মাস গনে বিল্লাই একে একে 12 মাস বানাই দি। হো মাস ইন্না ইদ্দাতাশ শুহুর
মিনাল্লাহি ইথনা আশারা। আল্লাহ খুদ বন্দা আয় খুদা তোরে বছর গনি বিল্লায় 12 মাস বানাই দিলাম। সুবহানাল্লাহ। তো 12 মাস খুদাই হদ দেগুন আল্লাহ, কিন্তু আর রসুল হদ রজবি আল্লাহ। একখান বড় রহস্য আছে, খোদাই হদ দে মাস 12 বানাই দেখুন বেকুন খুদার, কিন্তু রসুল হদে রজবিবে আল্লাহ। রজব ইবে আল্লাহ মানে কি? মানে দেই ইব আলম উব আলম পুরো মনসদ বেকুন আলম আজিয়ারান পীর তরিকত আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা গুদেন ইব আলম। কিন্তু আলেম অলর ভিতরে বিভিন্ন ক্যাটাগরির আলেম আসনা নাই। ডাক্তার অলর ভিতরেও LMF আছে, MBBS আছে, FRCS আছে, FCPS আছে, BCS আছে, বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে কি নাই? বেকুন ডাক্তার, বেকুন কি হয় না ডাক্তার, কিন্তু উগ্র বিষয় লইলে যাতে গবেষণা করি কি এবার রিচার্জ করি কি তখন স্পেশাল গিয়ে এবার দাম বাড়ি গিয়ে দাম কি গিয়ে বাড়ি গিয়ে তো আর রসুল মাস 12 গুম বেকুন আল্লাহ ঠিক আছে, তবে হ্যাঁ রজবি বল দিয়ে আল্লাহরও স্পেশাল উগ্র মাস ইবে স্পেশাল জোর হনা সুবহানাল্লাহ। ইবে কি? ইবের দাম অত্যন্ত বেশি। ইবে আল্লাহ রব্বুল আলামিনের মাসিবে রিজার্ভ, মাসিবে একেবারে রিজার্ভ। প্যারা হাজরিন, এই কারণে আল্লাহর হাবিব হুজুর করিম হাদিস পাকের ভিতরে বয়ান করে, ও মুসলমানো রজবের চাঁদ যেদিন দেখা গিয়ে ওই রাত ইয়েন লাইলাতুল কদরের মতো দামি। সুবহানাল্লাহ। রজবর চাঁদ যেতে দেখা গিয়ে রাতি লাইলাতুল কদরের মর্যাদা যেরকম, লাইলাতুল বরাতের মর্যাদা যেরকম, আর রসুল হদে চাঁদ দেখা গিয়ে দে রজব মাসের রাতির দামও সমান। লাইলাতুল কদরের মতো, লাইলাতুল বরাতের মতো মুসলমান আল্লাহ বড় বড় ফাসকান দামি রাত দিয়ে এই ফাসকার রাতলের ভিতরে একখান রাতে দে যেদিন রজব মাসের চাতুর্টি রাতিয়েন জোরহানা সুবহানাল্লাহ। আর রসুল খদে মাসিবে শাহরুল আসম বে 12 মাস, বে কি মাস? 12 মাস। ব্যাপার কি? এই কারণে মাসে বেড়া 12 মাস কই ইবে বদির মাস 12 মাস যেতম আল্লাহ মানুষের খাঁদাত কিরামান কাতিবিন ফেরেশতাল দিয়ে দে বন্দার আমল নামা লেহি বিল্লাহ, গুনাহ সওয়াব লেহি বিল্লাহ। আর রাসূল হাদিস পাকের ভিতরে স্পষ্ট ভাবে বয়ান করিগে
মুসলমান রজবর চাঁদ উড়ানোর ওই কিরামান কাতিবিন বন্দার এত বেশি করে বন্দার সওয়াব লেখে মাসিবে ঢুকুনোর এত বেশি বন্দার সওয়াব লেখে বন্দা গুনালে গল্লি গুনা গিল লেখিবের মতন ইতারা সময় নয় সওয়াব লিখতে লিখতে মাসিবে জাগুই সুবহানাল্লাহ বন্দা এ মাসের মাঝে গুণ ন গরদন গুণ ন গরদন বন্দা অন্যান্য মাস যেভাবে গুণা করে এই মাস তো গড়ে কিন্তু কিরামান খাতিবিন আল্লাহ খুদাল্লাহ হতাজিল দি গুণও লেখিব সোয়াব লেখিব তবে রজব মাস দুকুনোর ওরে ইতরার লেখনের কলমে বে সোয়াব লেখনের খাজত ব্যস্ত হয়ে যাবে সুবহানাল্লাহ কলমুগ্গ ইবে সোয়াব লিখিব গুণও লিখিব কিন্তু রজব মাস আইবের ওরে সোয়াব লেখিবিলে কলমে বেশি ব্যস্ত হয়ে যাবে সোয়াব লিখতে লিখতে বন্ধ হলো গুণা করকে দেখি লেখিবের সমান হয় এই লিখতে ফেরেশতল বলি গিয়ে এই কারণে আর হাবিব সরকার কায়নাত হদে রজব মাস ইবে খুদার স্পেশাল মাস ইবে দামি মাস ইবে শাহরুল আসম হই জুরহানা সুবহানাল্লাহ আমরা তোর কষ্ট নি হন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইচ্ছা করিলে দয়াল নবী তাকাতে পারতে আরশে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা আসমান বলে জমিন বলে আজ আমাদের খুশির দিন দরার বুকে তশরিফ আনলেন রহমতুল্লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাসিবে দামি দেই মাস এই রজব মাস ইবা আইলি আর রসুল সরকার কায়নাতে মাসিবে বেশি বেশি নফল ইবাদত গিত্তু সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ বেশি বেশি কি গিত্তু দে নফল ইবাদত গিত্তু রজব মাস ইবে পবিত্র রমজান শরীফ প্রস্তুতির মাস রমজানোর প্রস্তুতি লেবেলাই প্র্যাকটিস করে বেলাই মাসিবে উগ্র অন্যতম মাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রমজান মাসের 30 রোজা রাইবে কেন বোধ কিয়া রোজার মাসুদ মাদি রোজা রাখিন না পারে ওস তাই না পারে দে সেহরি খানোর পরে সূর্যাস্ত পর্যন্ত এক কিত্র পানিও খান দিত না রোজা রাখন পারিব
রোজার নিয়তে তন ফুরিব ইম বোধ কিয় নফারে একতাল্লা ইতরা বোধ বড় বড় শাহ বলে ইতরা রোজা ন রাখে সালাতুন ইয়া হুজুর রাখেন সিয়াদ হুজুর आके आमद नौफल को मैं अजीबो अंबिया वो औलिया मोहताज वो सलातुनिया অতএব রমজান শরীফত অনারা রোজা কেন রাখবেন ইয়ানোর প্রস্তুতি লাই এই মাসে বৈধ গুরুত্বপূর্ণ অনারা এই রজব মাসত নফল রোজা রাখিনে ফরজ রোজা রাই বিল্লাই অনারা প্রস্তুতি গ্রহণ করো আর আল্লাহ তাআলা এল্লে দামি অজ্ঞ মাস উম্মতের দানগিরগি দে নফল আবাদতের মাধ্যমে রমজানের প্রস্তুতি গ্রহণ করি বিল্লাই জোরহানা সুবহানাল্লাহ অতএব হযরত আলম ফখরি রাহমাতুল্লাহ আলাইহি অর্থাৎ কিতাবের ভিতরে লেখে দেন আর রসুলের উম্মতলরে বয়ান দি উম্মত রজব মাস যেতে তোমার খাসাইব তোমারা এই মাসত 20 রাকাত নফলিয়া নামাজ আদায় করিবা জোরহানা সুবহানাল্লাহ কয় রাকাত আর রসুলে উম্মতরে তালিম দিয়ে দে উম্মত তোরা 20 রাকাত নামাজ আদায় করিবা এই 20 রাকাত নামাজ এদিন যেদিন চাতুর্থী রজবর প্রথম রাত ওই রাতে নামাজ গিন পড়ন উচিত আছিল কিন্তু যদি এদিন ফরি নফারি দয় রজব মাসের যে কোনো তারিখ নামাজ গিন পড় নফল নামাজের নিয়ত বাঁধে প্রথম রাকাত সূরা ফাতিহা শরীফ এবং সূরা কাফিরুন 3 বার প্রথম রাকাতত তেলাওয়াত করো দ্বিতীয় রাকাতত সূরা ফাতিহা এবং সূরা কাফিরুন 3 বার তেলাওয়াত করো 2 রাকাত করি 10 নিয়তে এই নামাজ শেষ করো শেষ করে আল্লাহর দরবারত নিজের জীবনের গুনাহ মাফর ফরিয়াদ করো আর রাসূলে হাদিসে পাকের ভিতরে উম্মতরে বয়ান দি উম্মত যদি 20 রাকাত নামাজ রমজান মাসত যদি আদায় করি ফরগুদায় তাহলে যেদিন কিয়ামত হইব ওই কিয়ামতের ময়দানত ইমামে হুসাইন কারবালার জমিনত তাদের রক্ত দিনে ইসলামের জিন্দা করে ইমাম হুসাইনের পরিবার কারবালা প্রান্তরে জিহাদ করে শাহাদাত বরণ করি যে মর্যাদা অর্জন করি উম্মত এই রজব মাসত 20 রাকাত নফলিয়া নামাজ যদি আদায় করিতে পারো তাহলে অনরে কিয়ামতের মাঠত হযরত সাইয়েদনা ইমাম হুসাইনের কাতার তুলে দিব সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া
জিন্দাবাদ খুদায়ে কারবালা জিন্দাবাদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা कर लगिया कांदुरी मन कर लगिया कांदुरी मन कर लगिया क्यों तो तुम्हार आपन होबे ना 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 जे जन होबे आपना से তোমদি আজে জন হবে এই দুনিয়ার আপন জানাব আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপন সদাই আপনা সদাই এমন আপনা যিনি জান্নায় উপমা যে জন হবে আর যারা যে জন হবে